সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন মানুষ রূপে। শুধু মানুষ রূপে নয়, মুসলিম হিসাবে সৃষ্টি করেছেন এবং সবচেয়ে শ্রেষ্ঠ উম্মতে মুহাম্মাদি হিসাবে সৃষ্টি করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই মানবতার মুক্তির দিশারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। দিন ছিল জুমার দিন। ষষ্ঠ দিন কি তিন দিন ছিল জুমার দিন। এই দিনে তিনি সমস্ত পৃথিবী সৃষ্টি করে ধারণ করছেন এবং জুমার দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে জুমায় 2 রাকাত নামাজ পড়েছিলেন, উল্লেখ করলেন ওয়াদারুল বাই, এবং বেচা কেনা সব বন্ধ করে দাও, বেচা কেনা সব রাখবেন। তা আপনি তো আপনার সব পাইলেন মসজিদে আসার জন্য, তাকে যে ডাকলেন সে আসলো, সে তো সব পাবেই, তার পক্ষ থেকে আপনি একবার সব পাবেন। সুবহানাল্লাহ। মক্কায় এমন একটা পর্যায়ে জন্মগ্রহণ করেছিলেন যখন মানুষ কন্যা সন্তানকে জীবন্ত কবর দিত। এমন একটা বর্বরতার যুগ, যে যুগে মানুষ নিজের স্ত্রী ছাড়া অন্য স্ত্রীকে নারী রূপে মনে করত, ইজ্জত করত না। এমন একটা সময়ে তিনি পৃথিবীতে এসে দিনের আলো ছড়িয়েছেন। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করতেছি বদর, উহুদ, খন্দক সহ পৃথিবীর নানা প্রান্তে সকল মুজাহিদ ভাইদের প্রতি, যারা দিনের ঝান্ডা এই দুনিয়ার বুকে ইলাই কালিমাতিল্লাহ, আল্লাহর কালিমা প্রতিষ্ঠা করার জন্য নিজের বুকের রক্ত জমিনে ঢেলেছেন। আল্লাহুম্মা গফির লাহু। সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কোরআন থেকে সূরাতুল বুরুজের 3টি আয়াতে কারিমা এবং সূরাতুল জুমার 1টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি এই আয়াতের আলোকে আজকে জুমার দিন কি, জুমার দিন আমাদের জন্য কেন আসলো, জুমার দিনের কি ফজিলত, এই বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, জুমার দিন এমন একটা দিন যেটা হলো সাইয়্যিদুল আইয়াম। সাইয়্যিদ মানে হলো নেতা, আইয়াম মানে দিন সমূহ। জুমার দিন হলো সকল দিনের নেতা, সকল দিনের নেতা। এবং এই দিনটা আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কি জন্য? ইবাদতের জন্য। আল্লাহ তাআলা বলছেন যে আমি মানুষ এবং জিনকে আমার ইবাদতের জন্য কি করছি? সৃষ্টি করেছি। তো ইবাদতের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করার পর তিনি একটা দিন নির্ধারণ করলেন যে এই দিনটাই মানুষ আমার ইবাদত করবে। এই দিন নির্ধারণ করার পর তিনি বনি ইসরাইলের কাছে বললেন যে তোমরা ইবাদতের জন্য একটা দিন কি করো? ধার্য করে নাও। ইহুদিরা তারা শনিবারকে ধার্য করলো। ইহুদিরা কোন দিন ধার্য করলো? শনিবারকে। খ্রিস্টানরা রবিবারকে ধার্য করলো। আল্লাহ তাআলার সাথে মিলল না। আল্লাহ তাআলা শুক্রবারকে কি করছিলেন? ইবাদতের জন্য নির্ধারণ করছিলেন। এজন্য আল্লাহ তাআলা করুণা করে, দয়া করে উম্মতে মুহাম্মাদি আমাদের জন্য শুক্রবারকে ইবাদতের জন্য ধার্য করলেন। সুবহানাল্লাহ। এমন একটা দিন, যে দিনটা আল্লাহ তাআলা নিজে পছন্দ করছেন কিসের জন্য? ইবাদতের জন্য। এই ইবাদতের জন্য আমাদের জন্য কি করলেন? ধার্য করলেন। সম্মানিত উপস্থিতি, জুমা, এই যে জুমার দিনটা কেন জুমার নাম করানো হলো? এই দিনটা যখন আল্লাহ রসুল পৃথিবীতে এসেছেন, জন্মগ্রহণ করেছেন, তখন এই দিনটার নাম জুমা ছিল না, আরুবা নামে নামকরণ হতো। আরুবা, এই দিনটা ইয়াউমুল আরুবা। তা কেন এই দিনটা জুমার দিন? মুফাসসিরে কেরাম চারটি মত দিয়েছেন। কয়টি মত? 4টি মত। প্রথম মত হলো আল্লাহ তাআলা এই দিনে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টির জন্য সকল জিনিস, তার হাত, তার বডি সবকিছু একত্রিত করেছেন। যেহেতু জুমা মানে একত্রিত, এই জন্য এই দিনটার নাম কি হয়েছে? ইয়াউমুল জুমা। দ্বিতীয় যে মতটি পাওয়া যায় সেটা হলো আল্লাহ তাআলা 6 দিনে পৃথিবী সৃষ্টি করেছেন। কয় দিনে? 6 দিনে। তো ষষ্ঠ দিন ছিল জুমার দিন। ষষ্ঠ দিন কি তিন দিন ছিল? জুমার দিন। এই দিনে তিনি সমস্ত পৃথিবী সৃষ্টি করে আরশে আজিমে স্থান নিয়েছেন। এই জন্য এই দিনকে, যেহেতু সমস্ত পৃথিবী এই দিনে শেষ করেছেন সৃষ্টি, এই জন্য এই দিনে জুমার দিন বলা হয়। 3 নম্বর যে মতটা পাওয়া যায় সেটা হলো এই দিন আল্লাহ তাআলা
মুমিনদের জন্য ঈদের দিন, জামায়াতের দিন হিসেবে নির্ধারণ করছেন। যেহেতু ইবাদত জামায়াত হই, মুসলিমরা সবাই মসজিদে একত্রিত হয়, এই জন্য এই দিনকে জুমার দিন বলা হয়। চতুর্থ মত যেটা পাওয়া যায় সেটা হলো আল্লাহ তাআলা আদম এবং হাওয়া আলাইহিসসালামকে, আদম আলাইহিস সৃষ্টি করার পর তা হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করেছিলেন। তো সৃষ্টি করার পর এই দিনে একত্রিত করেছিলেন, এই দিনে তাদেরকে দেখা হয়েছিল, একত্রিত হয়েছিল। এই জন্য একত্রিত হয়েছিল, এই জন্য এটাকে জুমার দিন বলা হয়। চারটা মত পাওয়া গেল। তো জুমার যে নামাজ, আমরা যে জুমার নামাজ পড়ি, এই জুমার নামাজ কবে থেকে সূচনা হলো, কবে থেকে চালু হলো, এটা জানা দরকার না? তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাবাসীর খুব কষ্ট, যখন তাকে নির্যাতন শুরু করলো, সাহাবা একরামকে নির্যাতন শুরু করলো, তখন তিনি হিজরতের জন্য কি করলেন? রওনা দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার রুমে রেখে কি করলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রওনা দিলেন কি দিকে? মদিনার দিকে। তো রওনা করার পথে তিনি কুবা নামক স্থানে 14 দিন অবস্থান করেছিলেন। কয়দিন? 14 দিন। এই 14 দিন অবস্থানকালে তিনি নামাজের জন্য একটা মসজিদ নির্মাণ করেছিলেন, মসজিদে কুবা। যারা হজে যায় তারা জানে মসজিদে কুবা। এই মসজিদটি মদিনা মসজিদে নববী থেকে দক্ষিণ পশ্চিমে 6 কিলোমিটার, কেউ বলেন 5 কিলোমিটার, 6 কিলোমিটারের মতো, 5.5 থেকে 6 কিলোমিটার দূরত্বে অবস্থিত দক্ষিণ পশ্চিমে। এই মসজিদটি আল্লাহ রসুল থেকে তৈরি সর্বপ্রথম মসজিদ, সর্বপ্রথম মসজিদ, মসজিদে কুবা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কুবায় 14 দিন নামাজ এখানে করার পর আবার মদিনার দিকে কি করলেন? রওনা দিলেন। সেদিন ছিল জুমার দিন। ওই দিনে আল্লাহ তাআলা জুমার জন্য কি করলেন? জুমা ফরজ করলেন, জুমাকে ওয়াজিব করলেন যে তোমরা জোহরের পরিবর্তে কি করবে? জুমার দিন জুমা পড়বা। আল্লাহ রসুল যাচ্ছিলেন, তো সবাই চাচ্ছিল আল্লাহ রসুলকে কি করতে? যে আল্লাহ রসুল আমার এলাকায় থাকুক। সব এলাকার প্রতিনিধিরা চাচ্ছে কি আল্লাহ রসুল আমার এলাকায় অবস্থান করুক। এবার আল্লাহ রসুল যাইতে যাইতে বনি আউস গোত্রে আল্লাহ রসুল কি করলেন? থামলেন, তার উষ্টি থামলো, আল্লাহ রসুল নামলেন এবং ওইখানে প্রথম জুমার নামাজ কি করলেন? পড়লেন। 100 জন মুসল্লি, মুফাসসিরে কেরাম বলেন যে 100 জন মুসল্লি নিয়ে আল্লাহ রসুল প্রথম জুমার নামাজ পড়েছিলেন। কতজন মুসল্লি? 100 জন মুসল্লি। এই মসজিদটিকে মসজিদুল জুমা বা মসজিদে আতিকা বলা হয়। এখনো মসজিদটি আছে, যারা হজে যান তারা দেখেন মসজিদে জুমা বা মসজিদে আতিকা। এই মসজিদটি মসজিদে কুবা থেকে 1.5 কিলোমিটার পরে এবং মসজিদে নববী থেকে 3 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, দক্ষিণ উত্তরে অবস্থিত এই মসজিদটি। এবং মসজিদটি খুব ছোট পরিসরে, যেহেতু আল্লাহ রসুল নামাজ পড়েছেন, এটা খুব মর্তবা, এই জন্য অত সংস্কার করা হয়নি, খুব ছোট পরিসরে রাখা হয়েছে। মসজিদে জুমা বা মসজিদে আতিকা বলা হয় মসজিদটিকে। সম্মানিত উপস্থিতি, জুমার দিন সম্পর্কে আমরা জানলাম। জুমার দিনটি সাইয়্যিদুল আইয়াম। এই দিনটিকে আল্লাহ তাআলা আমাদের জন্য কি করছেন? ইবাদতের জন্য নির্ধারণ করছেন। এবং জুমার দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে জুমায় 2 রাকাত নামাজ পড়েছিলেন। তো জুমার নামাজের রক্ত আমরা সবাই জানি যে জুমার নামাজটি কোন রক্ত? জোহরের রক্ত। মুফাসসিরে কেরাম বলেছেন জোহরের রক্তের মধ্যেই জুমার নামাজ কি করতে হবে? পড়তে হবে। জুমার ফজিলত সম্পর্কে কোরআনে আসতেছে, সেটা হলো ওয়াস-সামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহ তাআলা এখানে কয়েকটা বিষয়ের উপর শপথ করেছেন। শপথ সাধারণত আল্লাহ তাআলা খুব দামি বিষয়ের উপর শপথ করেন। কি বিষয়ের উপর শপথ করেন? খুব দামি বিষয়ের উপর আল্লাহ তাআলা শপথ করেন। মুফাসসিরে কেরাম এখানে বলতেছেন যে আল্লাহ তাআলা যে শাহিদ ওয়া মাশহুদ বললেন, এই শাহিদ শব্দ দ্বারা আল্লাহ তাআলা জুমার দিনকে কি করছেন? নির্ধারণ করছেন। আল্লাহ তাআলা যেটা বলতেছেন ওয়াস-সামা'i যাতিল বুরুজ, ওয়াও এর শপথের অর্থ শপথ ওই আকাশের, যাতিল বুরুজ যা গ্রহ নক্ষত্র বিশিষ্ট, গ্রহ নক্ষত্র বিশিষ্ট সেই আসমানের শপথ। ওয়াল ইয়াউমিল মাউউদ, এবং প্রতিশ্রুত দিবস, যে দিবসের জন্য আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন, এই দিবসের শপথ। এই দিবস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুল কিয়ামা, ইয়াউমুল কিয়ামা। তারপরে বলতেছেন আল্লাহ তাআলা ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, এবং ওই দিবস, যে দিবস সাক্ষী দিবে, যে দিবস সাক্ষ্য গ্রহণ করবে, বা যে দিবসে মানুষ উপস্থিত হবে, এই দিবসের জন্য উপস্থিত হবে। যে শাহিদ, যে সাক্ষী দিবে যে দিবসটা, সেটা হলো ইয়াউমুল জুমা। কারণ এই দিনে আমরা একত্রিত হই। কারণ অন্যান্য দিন নামাজ যারা পড়ি, সময়ের হেরফেরের কারণে কেউ এক মসজিদে পড়ি, কিন্তু জুমার দিন আমরা চেষ্টা করি এলাকাবাসী এক মসজিদে একত্রিত হওয়ার। এই জন্য জুমার দিনটা সাক্ষী দিবে আপনার জন্য
যে আল্লাহ এই দিনে তারা একত্রিত হয়েছিল, এই সাক্ষ্যটার জন্য, এই সাক্ষীর জায়গাটা এই জন্য আল্লাহ রসুল বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাউউদ ইয়াউমুল কিয়ামা আল মাউউদ ইয়াউমুল কিয়ামা ওয়াল মাশহুদ ইয়াউমুল আরাফা ওয়াশ শাহিদ ইয়াউমুল জুমআ। আমি যেটা বললাম এই হাদিসটি বুখারী মুসলিম শরীফে 3339 নম্বর হাদিস, 3339 নম্বর হাদিস। আপনারা একটু হাদিস নাম্বারগুলো খেয়াল রাখবেন, আমি যে হাদিস নাম্বারগুলো বলবো একটু খেয়াল রাখবেন। 3339 নম্বর হাদিস। এই হাদিসে আল্লাহ রসুল বলতেছেন যে আল্লাহ তাআলা সূরা বুরুজে যে মাউউদ শপথের কথা বলছেন, যে শপথ, এই শপথের মাউউদ দ্বারা আল্লাহ তাআলা কিয়ামতের দিন বুঝাইছেন, এবং মাশহুদ দ্বারা ইয়াউমুল আরাফাকে বুঝাইছেন, এবং শাহিদ দ্বারা ইয়াউমুল জুমআকে বুঝাইছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা জুমার দিনের ফজিলতের জন্য কোরআন শরীফে একটা জুমা নামে সূরা কি করেছেন, অবতীর্ণ করেছেন, সূরাতুল জুমআ। সূরাতুল জুমআ, এই সূরাতুল জুমআর 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, ইযা নুদিয়া লিস-সালাহ, ইযা মানে যখন, নুদিয়া ডাকা হয়, আহ্বান করা হয়, লিস-সালাহ সালাতের জন্য, মিন ইয়াউমিল জুমআ, জুমার দিনে। আল্লাহ তাআলা বলতেছেন যে মুমিনেরা যখন জুমার দিনে তোমাদেরকে নামাজের জন্য কি করা হয়, ডাকা হয়, কি করতে হবে তখন? আল্লাহ তাআলা বলতেছেন ফাসআউ ইলা যিকরিল্লাহ। ফাসআউ মানে তোমরা স্মরণ করো, মানে ফিরে আসো, গ্রহণ করো, ইলা যিকরিল্লাহ আল্লাহর দিকে, আল্লাহর জিকিরের দিকে আসো, দৌড়ে আসো। এটা হলো ফাসআউ, মানে দৌড়ে আসো, ইলা যিকরিল্লাহ আল্লাহর জিকিরের দিকে। ওয়াদারুল বাই, দেখেন আল্লাহ তাআলা কিন্তু ফাসআউ ইলা যিকরিল্লাহ বলে থেমে যেতে পারতেন, যে তোমরা আল্লাহর জিকিরের দিকে আসো, কিন্তু আল্লাহ তাআলা আরো দুইটা শব্দ উল্লেখ করলেন, ওয়াদারুল বাই, এবং বেচা কেনা সব বন্ধ করে দাও, বেচা কেনা সব বন্ধ করে দাও। দেখেন মুফাসসিরে কেরাম, অধিকাংশ মুফাসসিরে কেরাম এই শব্দের তাফসীর বলতেছেন যে জুমার আজান হওয়ার পর সকল কিছু, মানে জুমার আসার কাজ ছাড়া সকল কিছু হারাম। হারাম মানে জুমার আজান হয়েছে, আপনি আর অন্য কিছু করতে পারবেন না, আপনি জুমার জন্য প্রস্তুতি নিতে হবে। এটাই হলো অধিকাংশ মুফাসসিরের মত। কিছু কিছু বলছেন না, যে জুমার আজান হলো, যেহেতু দ্বিতীয় একটা আজান হয়, আমরা যে আজানটা দিই আমাদের খুতবার আগে, ওটা কিন্তু জুমার একটা আজান। এই আজান পর্যন্ত কি দিছেন, যে ওয়াকফ দিছেন, ওই আজান পর্যন্ত করা যাবে। কিন্তু অধিকাংশ মুফাসসিরে কেরাম বলতেছেন যখন ডাকা হয় মাইকে, যে আজান হলো, এই ডাকার সাথে সাথে সকল কাজ কি করতে হবে, বন্ধ করে দিতে হবে। আপনাকে কি করতে হবে, মসজিদের দিকে আসতে হবে, মসজিদের দিকে নামাজের জন্য প্রস্তুতি নিতে হবে, গোসল করতে হবে, অন্য কাজ ফেলে দিতে হবে। এখন আল্লাহ তাআলা এখানে শুধু বাই বললেন। এখন আপনারা চিন্তা করতে পারেন যারা দোকানদার তারা শুধু দোকান বন্ধ করবে, আমরা সবাই বাকি কাজ করব না। দেখেন আল্লাহ তাআলা খুবই চিন্তাশীল, আল্লাহ হলো আহকামুল হাকিমিন। তিনি এমন শব্দ নির্বাচন করেন যে শব্দ অনেক অর্থ বুঝায়, ব্যাপক অর্থ বুঝায়। দেখেন আপনি যখন মাঠে কাজ করবেন, আপনি ফসল ফলালেন, এই ফসলটা কিন্তু আপনি বিক্রি করবেন বা খাবেন। আপনি ফসলের শ্রম দিচ্ছেন, বিনিময়ে আপনি ফসল পাচ্ছেন, ওই ফসলটা বিক্রি করবেন, বিনিময়ে আপনি কি পাবেন, টাকা পাবেন। এটাও কিন্তু ব্যবসা। দেখেন বাচ্চারা যখন কান্না করে, মা তারপরে কি দেয়, তাকে খাবার দেয়। ছোট বাচ্চা যখন কান্না করে, মা তারপরে তাকে কি দেয়, খাবার দেয়। তার মানে সে কান্নাটাকে বিক্রি করলো কার কাছে, খাবারের কাছে। আল্লাহ তাআলা এই জন্য কি করলেন, বাই, মানে সকল বেচা কিনা, মানে সকল কাজ আপনার কি করতে হবে, বন্ধ করে দিতে হবে। কোথায় আসতে হবে, মসজিদের দিকে। তারপর আল্লাহ কি বলতেছেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা যে দুইটা কাজ করতে বললেন, আল্লাহ তাআলা বলে দিলেন যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য কল্যাণকর, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে, যদি তোমরা জানতে, উপলব্ধি করতে, তাহলে এটা কল্যাণকর। মানে আমরা আসলে উপলব্ধি করতে পারি না যে জুমার দিন আমাদের জন্য কত ফজিলতের দিন। জুমার দিন কত ফজিলতের দিন আমাদের জন্য। আমরা জুমার আজান হয়, আমাদের কোনো খেয়ালই থাকে না। আজান হয় 12:30টায়,
আস্তে আস্তে এখন 1টা বাজে, 1টা 10 বাজে, এখনো মসজিদ কি পূর্ণ হয়নি। অথচ উচিত ছিল আজান হয়ে গেছে, আজানের আগে এসে মসজিদ কানায় কানায় পূর্ণ হওয়া দরকার। ইনশাআল্লাহ আমি চাই আপনারা সবাই, এলাকাবাসী সবাই, বিশেষ করে যুবকরা যারা আছেন, আপনি আসার সময় আপনার পাশের বন্ধুকে ডাক দিয়ে নিয়ে আসবেন। মুরব্বীরা যারা আছেন, আসার সময় পাশ দিয়ে আসার সময় যাকেই দেখা হবে, আসেন নামাজে যাই। তাতে কি হবে আপনার, আপনি যে আসতেছেন, আপনি তো নামাজে আসলেন। মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুন ওয়া আজরুন মান আমিলা বিহা, আল্লাহ রাসূলের হাদিস। যে ব্যক্তি একটা সুন্নত কি করলো, কাজ করলো, সুন্নত উদ্ভাবন করলো, সে তো আমল পাইলো, ওই আমলের জন্য সওয়াব পাইলো, এবং ওটা দেখে যে আমল করলো সেই সওয়াবটাও সে পাবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি যখন তাকে ডাকবেন, তা আপনি তো আপনার সওয়াব পাইলেন মসজিদ আসার জন্য, তাকে যে ডাকলেন সে আসলে সে তো সওয়াব পাবেই, তার পক্ষ থেকে আপনি একবার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা অবশ্যই আজকে থেকে যে কাজটা করব সেটা হলো, আসার সময় অবশ্যই পাশের জনকে কি করবো, দাওয়াত দিব, আসেন আজান হয়ে গেছে, সব কাজ অফ করেন, নামাজে যাই। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তারপর আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা শুধুমাত্র নামাজের কথাই বলেন না, পরে আয়াতে বলতেছেন فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانْتَشِرُوا فِي الْأَرْضِ। ফাইদা, যখন কুদিয়াত সম্পূর্ণ হয়ে যায়, as-সালাত নামাজ, ফান্তাশিরু তোমরা কি করো, বিচরণ করো, ছড়িয়ে ছিটিয়ে পড়ো, ফিল আরদ জমিনের মধ্যে, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ তাআলা আগে যে ব্যবসা বন্ধ করতে বললেন, এজন্য আল্লাহ তাআলা ব্যবসা কতক্ষণ বন্ধ থাকবে, যতক্ষণ পর্যন্ত নামাজ চলবে। নামাজ শেষ, আপনি কি করতে পারেন, এখন আপনি দুনিয়াতে বিচরণ করে আপনি আল্লাহর যে ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর যে ফজল আছে, আল্লাহর যে নিয়ামত আছে, এই নিয়ামত থেকে আপনি অন্বেষণ করেন, নিয়ামত গ্রহণ করেন, ব্যবসা করেন, হালাল রিজিক কি অন্বেষণ করেন। ওয়াযকুরুল্লাহা কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা এখানে আরেকটা জিনিস জুড়ে দিলেন, সেটা হলো যে তোমরা এই যে আমি যে নিয়ামত, আল্লাহর নিয়ামত থেকে নিয়ামত নিব, এটা আল্লাহর নিয়ামত। এই যে ধান আমরা ফলি, এতে ধানটাকে আমি ফলাই, আমি কিন্তু শুধুমাত্র আমার কাজ ওখানে বীজটা বপন করে দিয়ে চলে আসা, এই বীজটাকে নিয়ে আসা, উপরে উঠা, এই বীজটাকে বড় করা, অঙ্কুরোদ্গম করা, এই বীজ থেকে ফসল আনা, এই ফসলটাকে পাকানো, সব কার দায়িত্ব? আল্লাহ তাআলা করেন। সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলার এই নিয়ামত যে আমি ভক্ষণ করব, আমি যে পা দিয়ে হাঁটতেছি, আমি যে চোখ দিয়ে দেখতেছি, আমি যে এই কথা বলতেছি, এই যে আমার যে শক্তি ব্যয় করতেছি আল্লাহর নিয়ামত আমি নিতেছি, এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। কি শুকরিয়া আদায় করবে? যে ওয়াযকুরুল্লাহ কাসীরা, আল্লাহকে বেশি বেশি স্মরণ করবে। আল্লাহ কি করবে? বেশি বেশি স্মরণ করবে। লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা সফল কাম হতে চাও। এখন দেখেন আল্লাহকে স্মরণ আমরা কেমনে করব, এটা জানা দরকার। আল্লাহকে কেমনে স্মরণ করব? দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দোয়া আমাদের শিখিয়ে দিয়েছেন, অনেক দোয়া শিখিয়ে দিয়েছেন। আপনি ঘুমাতে যাবেন, ঘুমের দোয়া পড়লেন, ঘুম থেকে উঠলেন, ঘুমের দোয়া পড়লেন, ঘুম থেকে ওঠার দোয়া পড়লেন। এই যে আপনি পুরো সময়টা ঘুমালেন, আপনি কি কোনো ইবাদত করছেন? কোনো ইবাদত করেন নাই। আল্লাহ তাআলা পুরো ঘুমটাকে আপনার ইবাদতে শামিল করবে। সুবহানাল্লাহ। আপনি সুন্নত পালন করলেন, আপনি ঘুমের সময় কি করলেন? ঘুমের দোয়া পড়লেন, এবং ঘুম থেকে ওঠার পর ওঠার দোয়া পড়লেন। এই যে আপনি ঘুমালেন সুন্নত পদ্ধতিতে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনি যে পুরো সময়টা ঘুমালেন আপনার ইবাদতে শামিল হলো। সুবহানাল্লাহ। আপনি বাথরুমে গেলেন, বাথরুমে কিন্তু ইবাদত করা যায় না, কোনো ইবাদতে না, কোরআন তেলাওয়াত করা যায় না, হাদিসও পড়া যায় না। সেই বাথরুমে আপনি কি করলেন? আপনি বাথরুমে ঢোকার দোয়া পড়ে ঢুকলেন, বের হওয়ার পর আলহামদুলিল্লাহ পড়লেন, বড় দোয়া আলহামদুলিল্লাহ যদি শুধু পড়েন, এই যে আপনি পুরো সময়টা ওখানে কিন্তু একদম কি কোনো ইবাদত করা যায় না। আপনি যে সময়টা ক্ষেপণ করলেন, এই ক্ষেপণটা ইবাদতে শামিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর জিকির। আল্লাহর জিকির মানে বসে বসে শুধুমাত্র যে আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটাও আল্লাহর জিকির মানে সবসময় আল্লাহর জিকির। সবসময় তো আমি কি করতে পারবো না, জিকির করতে পারবো না বসে। আল্লাহ রসুল যেটা বলতেছেন, জিকির মানে আল্লাহকে স্মরণে রাখা। স্মরণে রাখা মানে আপনি যে কাজেই করেন আল্লাহকে স্মরণ করলেন। আপনি একটা জিনিস খাচ্ছেন, বিসমিল্লাহ বলে নিলেন, ডান হাত দিয়ে নিলেন। আপনি মসজিদ থেকে বের হলেন, বাম পা দিয়ে বের হলেন, ঢোকার সময় ডান পা দিয়ে ঢুকলেন। এই যে আপনি সুন্নত পদ্ধতি, আপনার পুরো জীবনটা সুন্নতময় হতে হবে।
আপনি পুরো জীবন যদি সুন্নতময় করতে পারেন তাহলে পুরো সময়টা আল্লাহর জিকিরের মধ্যে অংশ করবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমরা চেষ্টা করব সুন্নতি যে মাসনুন যে দোয়াগুলো, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব, ইনশাআল্লাহ আমার চিন্তা ভাবনা আছে, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে আমি জুমার দিনে শেষের দিকে প্রত্যেক দিন অন্তত একটা করে মাসনুন দোয়া আপনাদেরকে শেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, আমরা এই দোয়াগুলো শিখবো এবং আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনের যে বড় বড় ফজিলত বর্ণনা করেছেন তার মধ্যে 4টি বড় ফজিলত আছে। 4টি বড় ফজিলত আছে। আমরা অনেক ফজিলত আছে, জুমার দিনের বিশাল ফজিলত, এই ফজিলত বর্ণনা করে শেষ করা যায় না, কিন্তু আল্লাহ রাসূল যে ফজিলতগুলো বর্ণনা করেছেন তার মধ্যে 4টি বড় বড় ফজিলত আছে। আমি চেষ্টা করব খুব সংক্ষিপ্তভাবে 4টি ফজিলতের উপর আলোচনা করার। প্রথম যে ফজিলতটা সেটা হলো জুমার দিন 10 দিনের গুনাহ মাফ হয়। কয় দিনের গুনাহ? কয় দিনের গুনাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে বলছেন 10 দিনের গুনাহ মাফ হয়। এই হাদিসে আসছে, হাদিসটা হলো মুসলিম শরীফের হাদিস, 857 নম্বর হাদিস। কয় নম্বর হাদিস? 857, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من توضأ بأحسن الوضوء ثم أتى الجمعة فاستمع وأنصت غفر له ما بين الجمعة وزيادة 3 أيام। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি জুমার দিনে গোসল করে, কি করে? গোসল করে, সুন্দর করে গোসল করে এবং উযু করে মসজিদে আসে। উযু করে কোথায় আসে? জুমার জন্য মসজিদে আসে। ফাস্তামা ওয়া আনসাতা। ফাস্তামা মানে হলো ইমাম সাহেব খতিব যে বক্তব্য দেন সেটা কি করে? শ্রবণ করে। ওয়া আনসাতা, এবং যখন বক্তব্য দেয় তখন চুপ থাকে। কি করে? চুপ থাকে। আল্লাহ রাসূল বলেন গুফিরা লাহু মা বাইনা ওয়া বাইনাহু, মানে এই যে সে এক জুমা থেকে আরেক জুমায় আসলো, এই যে 7 দিন, এই 7 দিনের গুনাহ কি করে? আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আবার বললেন ওয়া জিয়াদাতু 3 আইয়াম, এবং আরো 3 দিন বাড়িয়ে দেওয়া হয়, আরো 3 দিনের গুনাহ কি করা হয়? ক্ষমা করা হয়। সুবহানাল্লাহ। তো 7 আর 3 কদিন হলো? 10 দিন। আল্লাহ রাসূল আর একটা শর্ত এখানে জুড়ে দিয়েছেন। কি দিয়েছেন? শর্ত জুড়ে দিয়েছেন। ওমান মাসাল হাসা ফাকাদ লাগা, যে ব্যক্তি কঙ্কর, কাকর বা কঙ্কর, মানে আগে তো আমাদের এখানে তো আলহামদুলিল্লাহ মোজাইক হয়, তারপরে টাইলস হয়। আগে তো টাইলস আর মোজাইক ছিল না, তখন তো কঙ্করের ছিল, মাটি ছিল। তা আল্লাহ রাসূল ওই শব্দের কঙ্কর, যদি কেউ মানে কাকর বা কঙ্কর মাটির টুকরা স্পর্শ করলো, তার এই আমল কেউ, তার সব সে পাবে না, সে কথা হাসা, সে বঞ্চিত হলো। এই মুফাসসিরে কেরাম এখানে খুব সূক্ষ্ম একটা তাফসীর করছেন। তাফসীরটা হলো যে কোনো ব্যক্তি কথা বলতেছে, কথা ইমাম সাহেব বক্তব্য দিচ্ছেন, কেউ কথা বলতেছেন, আপনি তাকে বলতে পারবেন না চুপ করো। এই শব্দটা কি করা যাবে না? বলা যাবে না যে আপনি চুপ করেন। বাচ্চারা চিল্লাচিল্লি করতে যায়, বাচ্চারা চুপ করো, এই কথাটাও বলা যাবে না। এটাই আল্লাহ রাসূলের এই ফাকাত মানে মাসাল হাসা, যে ব্যক্তি কঙ্কর করলো, স্পর্শ করলো, বলতে কেউ যদি মানে নড়াচড়া, মানে একদম স্থির, আপনাকে একদম চুপ করে কি করতে হবে? বক্তব্যগুলো শুনতে হবে। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব জুমার দিনে খতিব যখন বক্তৃতা দিবেন সবাই চুপ থাকার ইনশাআল্লাহ। দেখেন, যে কথা বলবে সে কিন্তু তার এ থেকে কি বঞ্চিত হলো। আমি তাকে নিষেধ করে কেন বঞ্চিত হব? আমি কেন বঞ্চিত হব? ও একদিন ঠিকই বুঝবে, যখন দেখবেন কথা বলতেছে আপনি চুপ থাকেন, আপনি তাকে তাকানোরও দরকার নাই, আপনি আপনার মতো শুনে যান, ও আস্তে আস্তে ইনশাআল্লাহ ঠিক হবে। পরে নামাজ শেষে তাকে কি করেন যে বাবা দেখো তুমি কথা বলছো, কথা কিন্তু বলা ঠিক না। আপনি খুতবার সময় কি করবেন না? অবশ্যই বলবেন না। আমরা চেষ্টা করব। এই হাদিসটি শুধু মুসলিম নয়, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ 4টি হাদিসেই আল্লাহ রাসূল আবু হুরায়রা থেকেই বর্ণিত, এবং হাদিসটি খুব শক্ত হাদিস এবং খুব সহিহ হাদিস, সহিহ সনদে বর্ণিত, মুতাওয়াতির পর্যায়ের হাদিস। এবং হাদিসটি সম্পর্কে মিশকাত শরীফে যেটা বলা আছে, হাদিসটি হাসান এবং সহিহ। হাসানুন এবং সহিহ, হাসান সহিহ মানে হলো দুইটা গুণ তার যুক্ত হলো। হাদিসটি খুব মর্যাদাপূর্ণ হাদিস, হাদিসে আমল করা যাবে। 2 নম্বর যে আল্লাহ রাসূল থেকে বর্ণিত 2 নম্বর যে জুমার দিনের ফজিলত, সেটা হলো জুমার দিনে 2 জুমার মধ্যবর্তী সময়ের গুনাহ কি করা যায়? মাফ হয়ে যায়। 2 দিনের মধ্যবর্তী সময়ের গুনাহ কি হয়ে যায়? মাফ হয়ে যায়।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-salawatul khams wal jum'atu ilal jum'ah wa ramadanu ila ramadan mukaffiratun bainahunna inastumatil kaba'ir। হাদিসটি হলো আবু হুরায়রা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-salawatul khams, পাঁচ ওয়াক্ত সালাত, পাঁচ ওয়াক্ত সালাত, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, ওয়া রমাদানু ইলা রমাদান, এক রমাদান থেকে আরেক রমাদান, মুকাফফিরাত, মুকাফফিরাত মানে কাফফারা, কাফফারা মানে গুনাহের কাফফারা, মা বাইনাহুন্না, এই যে আমরা ফজর পড়লাম জোহর পর্যন্ত আমরা যে কিছু ছোটখাটো পাপ করলাম, জোহর পড়লাম আসর পর্যন্ত আমাদের থেকে ভুলগুলো হলো, আমি যখন ফজর পরে জোহর যখন পড়বো তখন আমার এই ভিতরের আমি যে ছোট করে পাপ করেছি আল্লাহ ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমি যখন আসর পড়বো, আসর জোহর থেকে আসর পর্যন্ত যে সময়টা আমি ছোটখাটো ভুল করেছি আল্লাহ তাআলা কি করবেন, ক্ষমা করে দিবেন। আবার বলতেছেন জুমআতু ইলাল জুমআ, এক জুমা পড়লাম, পড়ার পর আরেক জুমা যখন পড়বো, এই যে মাঝখানে যে সময়টাতে আমি কি করব, ছোটখাটো গুনাহ করলাম, আল্লাহ তাআলা এই জুমার কারণে আমাকে কি করবেন, সকল গুনাহ খাতা ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। রমাদানু ইলা রমাদান, রমাদান থেকে রমাদান, এক রমাদান পেলাম, তারপরে আরেক রমাদান পেলাম, মাঝখানে যে আমি ভুলগুলো করলাম এই ভুলগুলোর ক্ষমা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। শর্ত আছে, কি শর্ত? ইজাসতুনিবাতিল কাবাইর, যদি ওই ব্যক্তি বড় বড় কবিরা গুনাহ থেকে কি করে, বিরত থাকে। ইজাসতুনিবা মানে বিরত থাকে, দূরে থাকে, আল কাবাইর বড় বড় গুনাহ। বড় বড় গুনাহ কি? শিরক, কুফর, নিফাক, এগুলো থেকে বিরত থাকতে হবে। শিরক মানে আল্লাহর সাথে কাউকে অংশীদার করা, তারপরে নিফাক মানে হলো অন্তরে ভিতরে, বাইরে এক ভিতরে আর এক রকম, তারপরে হলো কুফর, আল্লাহকে অস্বীকার করা, এগুলো থেকে আমাদের কি থাকতে হবে, বিরত থাকতে হবে ইনশাআল্লাহ। তারপরে হলো এখানে আল্লাহ রাসূল কি বলতেছেন, যে পাঁচ ওয়াক্ত নামাজ, এক ওয়াক্ত নামাজ আর এক নামাজের মাঝখানের গুনাহ কি করে দেয়, ক্ষমা করে দেয়, সুবহানাল্লাহ। আর এক জুমা আর এক জুমার মাঝখানের গুনাহ কি করে দেয়, ক্ষমা করে দেয়। এক রমাদান আর এক রমাদানের মাঝখানের গুনাহ কি করে দেয়, ক্ষমা করে দেয়, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই হাদিসটি মুসলিম শরীফের 233 নম্বর হাদিস। কয় নম্বর হাদিস? 233। এই হাদিসটি ইবনে মাজাহ এবং আহমদ দুইজনেই বর্ণনা করেছেন এবং হাসান সনদে বর্ণনা করেছেন। 3 নম্বর যে সওয়াব বা ফজিলত জুমার দিনের, সেটা হলো আমরা কোরবানির ঈদ, তারপরে রোজার ঈদ, আমরা জানি এই দুইটা ঈদ অনেক মর্তবা। তারপরে আমরা যে রমজান মাসে যে লাইলাতুল কদর পাই, এটারও অনেক মর্তবা, কিন্তু মর্তবার দিক থেকে তারা অনেক, সেই দিনগুলো অনেক উঁচুতে। কিন্তু আল্লাহ রাসূল যেটা বলতেছেন সেটা হলো জুমার দিন ওই দিনগুলোর সমান বা তার চেয়েও বেশি, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই দিনটা কিন্তু প্রত্যেক ইয়াতে আসে। কারণ হলো একটা হাদিসে পাওয়া যায়, হাদিসটি যদিও হাসান পর্যায়ের না, কিন্তু হাদিসটা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি জুমার দিনে রওনা করলো, সে উজু করলো এবং রওনা করলো, মসজিদ আসা পর্যন্ত সে যে কদম ফেলবে, কদম ফেলবে না, এই প্রত্যেক কদমে সে 1 বছরের নামাজ আর 1 বছরের সিয়াম সব তার আমলনামায় লেখা হয়, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। চিন্তা করেন, তাহলে চিন্তা করেন একটা ব্যক্তি যদি মোটামুটি 20 কদম মসজিদে আসে, তাহলে তার 20 বছর নামাজ, 20 বছরের রোজার সব তার আমলনামায় লেখা হয়, সুবহানাল্লাহ। চিন্তা করেন, আমরা তো 20 কদম না, অনেক বেশিও কি করি, হেঁটে আসি, তাই না? এই জন্য এই দিনটার ফজিলত অনেক বেশি। তো এই দিনের ফজিলত ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলতেছেন সেটা হলো, আমরা সাধারণত সকল খতিবরা এই হাদিসটা সাধারণত সবসময় বলে থাকে, সেটা হলো আমরা সবাই জানি যে কোনো ব্যক্তি মসজিদে আসলো, জুমার দিনে প্রথম যে আসলো, সে একটা উষ্টি দান করা কি হলো, সওয়াব পেল, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। দ্বিতীয় জন যে আসলো, সে একটি গাভী দান করার সওয়াব পেল, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তৃতীয় যে ব্যক্তি আসলো, সে ব্যক্তি একটি শিংওয়ালা বকরি, কেউ বলেন কোন হাদিসে আসছে যে দুম্বা, বকরি কেন দুম্বা দান করার সওয়াব পেল, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। 4 নম্বর যে ব্যক্তি আসলো, সে ব্যক্তি একটা মুরগি দান করার সওয়াব পেল, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি।
5 নম্বর যে ব্যক্তি আসলো সে ব্যক্তির ডিম আল্লাহর রাস্তায় দান করার সওয়াব তার আমলনামায় লেখা হয়। তো এই হলো 5টা অ্যাপ বর্ণনা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসটি মুসলিম শরীফের 850 নম্বর হাদিস। আবু হুরায়রা থেকে বর্ণিত। আবু হুরায়রা বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইগতাসালা ইয়াউমুল জুমআ ওয়াসালাল জানাবা। যে ব্যক্তি গোসল করলো কিসের মতো? আমরা যেটা ফরজ গোসল হয় এই ফরজ গোসলের মতো গোসল করলো। ফরজ গোসল হওয়ার পর আমরা যেভাবে গোসল করি সেভাবে গোসল করলো, নাকে পানি দিল, কুলি করলো এবং সমস্ত শরীর ধৌত করলো। এটা হলো ফরজ গোসলের নিয়ম। নিয়ত করলো, নাকে পানি দিল, কুলি করলো, গলার সাথে কুলি করলো এবং সমস্ত শরীর ধৌত করলো। এভাবেই গোসল, ফরজ গোসলের নিয়ম এটা। এভাবে কেউ গোসল করলো এবং কি করলো? মসজিদের দিকে আসলো। সুম্মা রাহা মানে সে হেঁটে আসলো। ফাকান্নামা কররাবা বাদানা, প্রথম যে আসলো সে একটা উষ্টি দান করার সওয়াব পেল। ওমান রাহা ফি সাআতিস সানিয়া, যে ব্যক্তি দ্বিতীয়বার আসলো ফাকান্নামা কররাবা বাকারাতান, সেজন্য একটা গাভী দান করার সওয়াব পেল। সুবহানাল্লাহ। ওমান রাহা ফি সাআতিস সালিসা, যে ব্যক্তি তৃতীয় ব্যক্তি আসলো ফাকান্নামা কররাবা করনান হাসানান কসবান। কসবান মানে হলো, এখানে কসবান মানে হলো শিংওয়ালা দুম্বা, আর হাদিসে আসছে বাকরি, একদম বাকরি মানে আমরা যেটা চিনি আর কি ছাগল হিসাবে। বাকরি এখানে হলো কসবান মানে হলো শিংওয়ালা দুম্বা দান করা সওয়াব পেল। সুবহানাল্লাহ বিহামদি। আপনারা সুবহানাল্লাহ বলতেছেন না। সুবহানাল্লাহর সওয়াব কি জানেন আপনারা? ছোট্ট করে বলি, সুবহানাল্লাহ সওয়াব হলো, একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি যাচ্ছিলেন তার সভাসদ নিয়ে। তো যাচ্ছিলেন, তো তার সভাসদ ছিল বিশাল। তার যে সিংহাসন ছিল, একদিকে 10,000 মানুষ আর একদিকে 10,000 জিন বসার মতো তার কি ছিল, সভাসদ ছিল। এটা তিনি পুরোটা নিয়ে বাতাসে কি করতেন, একখান থেকে আরেকখানে যেতেন। সুলাইমান আলাইহিস সালাম পুরো পৃথিবী শাসন করেছিলেন। তো তিনি যাচ্ছিলেন, তো এক লোক দেখছে, দেখার পর বলছে সুবহানাল্লাহ, সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ কত নিয়ামত দিয়েছেন। এটা বাতাস সুলাইমান আলাইহিস সালামের কানে পৌঁছাইছে যে এক ব্যক্তি আপনার ইয়া দেখে সুবহানাল্লাহ বলছে, আল্লাহ তাআলা তাকে এত এত সওয়াব দিয়েছেন। সওয়াবটা পরে বলতেছি। সুলাইমান আলাইহিস সালাম বলছেন যে বাতাস আমাকে নামাও। তাকে নামানো হয়েছে, ওই ব্যক্তিকে খুঁজে বের করছেন। পরে বলছেন, তুমি কি সেই ব্যক্তি যে ব্যক্তি আমার এই ইয়া দেখে নিয়ামত দেখে সুবহানাল্লাহ বলেছো? বলছে হ্যাঁ। ঠিক আছে, সুবহানাল্লাহ বলার কারণে তোমাকে আল্লাহ যে সওয়াব দিয়েছেন ওটা আমাকে দাও, আমি তোমাকে আমার এই সালতানাত তোমাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। কেন? কারণ একবার সুবহানাল্লাহ বললে এই জমিন থেকে আসমান পর্যন্ত সরষা দানা ভরলে, যতগুলো সরষা দানা ভরানো যাবে এত পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দেন। সুবহানাল্লাহ। আমরা কেন বঞ্চিত হব? আমরা কি বঞ্চিত হব? অবশ্যই এখন থেকে যদি আমি কোনো নিয়ামতে না করি, অবশ্যই আপনারা আমার সাথে সুবহানাল্লাহ বলবেন ইনশাআল্লাহ। তাহলে 2 নম্বরটা, 3 নম্বর গেল। 4 নম্বর যে বিষয়টা সেটা হলো জুমার দিনে দোয়া কবুল হয়। জুমার দিনে কি হয়? দোয়া কবুল হয়। দেখেন আমরা অনেক দোয়া করি না? আল্লাহর কাছে অনেক দোয়া করি। আমরা কই আল্লাহ আমার দোয়া কবুল করে না কেন? অনেক সময় কিন্তু আমরা বলেই ফেলি কথা। তো জুমার দিনে আল্লাহ কিন্তু স্পেশালি জুমার দিনে দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ বিহামদিহি। স্পেশালি জুমার দিনে কি করেন? দোয়া কবুল করেন। এবং আল্লাহ রাসূল বলতেছেন যে এই জুমার দিনে এমন একটা এমন একটা সময় আছে যে সময়ে কোনো মুমিন বান্দা যদি নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে নেকের কিছু চায়, মানে ভালো কিছু চায়, আল্লাহ তাআলা তাকে কখনোই ফিরান না। সুবহানাল্লাহ বিহামদিহি। কখনোই ফিরান না। এবং এটা প্রমাণিত। একজন ওলি তিনি চিন্তা করছেন, আল্লাহ রাসূল তো বলে গেছেন সত্য, তারপর আমি দেখবো সত্য, তারপর আমি কি করবো, এটা দেখবো আসলেই একই না, আমি দেখবো। ইনি কি করছেন, সাধারণত আমরা কিন্তু যদি জানি যে জুমার আমার দিন শুরু হয় আমাদের হলো সকাল থেকে, কিন্তু আর মানে আরবি দিন শুরু হয় কিন্তু মাগরিবের পর থেকে। তো উনি কি করছেন, মাগরিবের পর শুরু করছেন, শুধুমাত্র ফরজ নামাজগুলো পড়ছেন, সুন্নত পড়েননি, ফরজগুলো পড়ছেন, আর বাকি সময় আল্লাহর কাছে দোয়া করছেন। সামনে একটা মাটির ঢিলা নিছেন, নিয়ে বলছেন আল্লাহ এটাকে স্বর্ণ করে দাও, আল্লাহ এটাকে স্বর্ণ করে দাও, দোয়া করতেছেন। এই দোয়া করতে একদম শেষ মুহূর্ত পর্যন্ত কি করছেন, দোয়া করতেছেন, মাটি আর কি হয় না, স্বর্ণ হয় না। তখন উনি মানে রাগ ওঠে না, রাগে বলছেন আল্লাহ এটাকে পাথর বানায় দাও, সাত পাথর হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো তিনি কিন্তু একদম চাক্ষুষ প্রমাণ, এবং এটা খুব সহিহ সনদে বর্ণনা।
যে ওই উনি যখনই বলছেন পাথর হয়ে যাও, পাথর হয়ে গেছে। আল্লাহ রসুল হাত দিয়ে, যখন হাদিসটা বর্ণনা করেছেন, আবু হুরায়রা বলেন যে আল্লাহ রসুল হাত দিয়ে এভাবে অল্প, মানে কলিল, মানে এই সময়টা যে খুব অল্প সময়, আল্লাহ রসুল এটা বুঝাইছেন। কলিল, অল্প সময়, এটা বুঝাইছেন আল্লাহ রসুল। যেটা হলো যে জুমার দিনে এমন একটা মুহূর্ত আছে, যে মুহূর্তে কোনো ব্যক্তি যদি নামাজে দাঁড়িয়ে অথবা নামাজে না দাঁড়িয়ে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকে, ওই মুহূর্তে আল্লাহ তার দোয়া কি করেন? কবুল করেন। সুবহান আল্লাহ হামদি। হাদিসটি মুসলিম শরীফের 852 নম্বর হাদিস। আপনারা খেয়াল করছেন কিনা, জুমার দিনের ফজিলতের হাদিসগুলো ম্যাক্সিমাম আবু হুরায়রা থেকে বর্ণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, যিনি আল্লাহ রসুলের সবসময় কাছে থাকতেন। সুফা, সাহাবে সুফা বলা হয়। আল্লাহ রসুলের মসজিদের এক কোনায় কিছু লোক থাকতেন, সব সময় থাকতেন। কেউ বলেন 70 জন, কেউ বলেন 100 জন, মতান্তর আছে। এই 70 জন লোক সবসময় কি করতেন? মসজিদ নববীর পাশেই থাকতেন, মসজিদ নববীতেই থাকতেন। তো এই মসজিদ নববীর এই লোকদের মধ্যে একজন হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সর্বাধিক হাদিস বর্ণনা করছেন, সর্বাধিক হাদিস বর্ণনা করছেন, মানে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছেন কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তিনি যেহেতু আল্লাহ রসুলের সবসময় কাছে থাকতেন, অথবা আল্লাহ রসুল যখনই কোনো নেয়ামতের হাদিস বর্ণনা করতেন, উনি সব এটা কি করতেন? টুকে নিতেন এবং উনি বর্ণনা করতেন। তো এই হাদিসগুলো অন্যান্য রাবি থেকেও বর্ণনা হয়েছে, কিন্তু হাদিসের যে সনদ, মুসলিম এবং বুখারী শরীফে হাদিস বর্ণনার ক্ষেত্রে সবসময় রাবিরা, মুসলিম এবং বুখারী রহমতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনার ক্ষেত্রে তো খুব চিন্তা ভাবনা করে হাদিস বর্ণনা করতেন। তিনি, আমরা একটা কিতাবে পেয়েছি, সেটা হলো তিনি হাদিস লেখার ক্ষেত্রে তিনি মসজিদে নববীতে যেতেন। যাওয়ার পর তিনি হাদিসটাকে লিখতেন, লিখে ওটা কলম রেখে উনি 2 রাকাত নামাজ পড়ে ঘুমায় যেতেন। তো উনি যদি দেখতেন যে মসজিদে নববীর আল্লাহ রসুলের রওজা থেকে কোনো আলো এসে ওই হাদিসটাকে আলোকিত করতেছে, উনি হাদিসটা লিপিবদ্ধ করতেন। সুবহানাল্লাহ। আর যদি কোনো আলো না আসতো, উনি হাদিসটা কি করতেন না? লিপিবদ্ধ করতেন না। কারণ ওনার বিশ্বাস যে আল্লাহ রসুলের ওই রওজা থেকে আলো আসা মানে ওই হাদিসটা আল্লাহ রসুলের একদম শব্দে শব্দে বর্ণনা। আমি একটা কথা বলতেছি, এই কথাটা আপনি যখন বর্ণনা করবেন, আপনি কিন্তু একটু শব্দ কি করবেন? হেরফের করবেন। বা আমি যেটা হাদিস থেকে শুনতেছি, আমি অর্থ করতে গেলে কি হেরফের হয়। তা আল্লাহ রসুল বুখারী শরীফে যে হাদিসগুলো বর্ণনা আছে, এটা একদম কথা, সত্য কথা, যে আল্লাহ রসুলের মুখ নিশ্চিত কথা, মানে আল্লাহ রসুল যে শব্দে শব্দে বলছেন, এই শব্দে শব্দে কি করছেন? বুখারী রহমতুল্লাহ বর্ণনা করছেন। বুখারী রহমতুল্লাহ আলাইহির হাদিসের মুখস্থ ছিল 3 লক্ষাধিকের উপরে। আরো বর্ণনা করা যায় 3 লক্ষাধিকের উপরে। উনি সব মিলিয়ে যদি ধরা হয় যে একদম শুধু হাদিস সর্বোচ্চ 2000 থেকে 2700 হাদিস কি করছেন? বর্ণনা করছেন বুখারীতে। বাকি সব হাদিস কি করছেন? বাদ দিচ্ছেন। তার মানে ওইখানে যে সহি নেই আছে, কিন্তু ওনার কথা হলো যে ওগুলো হাদিস কি নাই, আল্লাহ রসুলের মুখসিনের বাণীর থেকে হয়তো কিছু কম বা বেশি হয়েছে। এই জন্য এই হাদিসগুলো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যে হাদিসগুলো বর্ণনা, এগুলো সহি সনদ, মুতাওয়াতির পর্যায়ের হাদিস। এই জন্যই মূলত এই হাদিসগুলো আমি বর্ণনা করলাম। তারপরে মনে করিয়েন না যে অন্য হাদিস নেই, অন্য রাবি থেকে অনেক হাদিস আছে। আমি শুধুমাত্র 4টি হাদিস আপনাদের সামনে আলোচনা করলাম। সে 4টি হাদিসেই মুসলিম শরীফ থেকে। কোন শরীফ থেকে? মুসলিম শরীফ থেকে। এই মুসলিম শরীফ বুখারীর পরে অবস্থান, বুখারীর পরে অবস্থান মুসলিম শরীফ। এই মুসলিম শরীফে আবু হুরায়রা থেকে এই 4টি হাদিস জুমার দিনের ফজিলত সম্পর্কে কি করেছেন? আল্লাহ রসুল বর্ণনা করেছেন। আমরা চেষ্টা করব জুমার দিনের এই আমলগুলো করার। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। সম্মানিত উপস্থিত, একটু বলবেন, আমি 2টা মিনিট আপনার সাথে কথা বলবো ইনশাআল্লাহ। দেখেন, আমি আজকে জুমার দিনে আলোচনা করলাম। তো এখন বিষয়টা হলো, আমি আলোচনা করলাম, এই আলোচনা যদি আপনারা আমল না করেন, তাহলে আমার আলোচনাও বৃথা, আপনাদের এই যে কষ্ট করে আসা এটাও কি বৃথা। তা আমাদের উচিত হবে, যেইখানে আলোচনা করি, সে আমি হই, অন্য যেই হোক, প্রত্যেক মসজিদের যিনি ইমাম আলোচনা যেটা করবেন, চেষ্টা করবেন অবশ্যই আপনার এই আলোচনাটা আমল করার। অবশ্যই আমরা চেষ্টা করব। আমি এটা দেখবো ইনশাআল্লাহ সামনের জুমাতে 12টা, 12:30টায় মুয়াজ্জিন আজান দেওয়ার আগেই কে কে ইনশাআল্লাহ আমরা আসতে পারি। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো, ইনশাআল্লাহ আজানের আগেই যেন ইনশাআল্লাহ মসজিদ ভরে যায়। পারবো তো ইনশাআল্লাহ? এটা ইনশাআল্লাহ এই জুমার আমাদের আমল। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আজানের আগে ইনশাআল্লাহ মসজিদে উপস্থিত হন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।